পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা ও মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? তো এটার গড়ের অঙ্ক। তো প্রথমে এদের মোট বয়সটা বের করতে হবে, মানে টোটাল বয়সটা। তাহলে যদি আমরা পিতা ও মাতার টোটাল বয়স বা মোট বয়সটা হিসাব করি, তাহলে মোট বয়স হবে, যেহেতু গড়ের কথা বলছে, তো গড়ের থেকে যদি মোট বয়স আমরা নিয়ে যেতে চাই, তখন যতটা রাশি থাকবে ততটা রাশি দিয়ে গুণ দিতে হয়। যেহেতু এখানে 45 বছর, যেহেতু পিতা ও মাতা তাহলে দুইজন, সেজন্য 2 দিয়ে গুণ। তাহলে 45 আর 2 হচ্ছে 90 বছর। তাহলে পিতা ও মাতার টোটাল বয়স হচ্ছে 90 বছর। আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় দেওয়া আছে, তো হিসেব করব। তাহলে পিতা মাতা ও পুত্রের মোট বয়স এটাও। তাহলে পুত্রের মোট বয়স যেহেতু গড় দিয়েছে 36, যেহেতু এখানে তিনটা রাশি মানে পিতা মাতা ও পুত্র, সেই জন্য 3 দিয়ে গুণ। তাহলে 36 আর 3 যদি গুণ করি, 3 6 18, 3 3 9, একে 10, তাহলে 108 বছর হচ্ছে এই তিনজনের মোট বয়স। তো অতএব এখান থেকে যেহেতু বলছে যে পুত্রের বয়সটা কত, তাহলে পুত্রের বয়স এই তিনজনের মোট বয়স থেকে পিতা ও মাতার যদি বয়সটা বাদ দিই, যেমন পিতা মাতার বয়স হচ্ছে 90, তাহলে এই পুত্রের বয়সটা চলে আসবে। তাহলে 8 আর এখানে আসতেছে 1, তাহলে 18 হচ্ছে পুত্রের বয়স। এটাই হচ্ছে উত্তর।